নজর রাখবো পরবর্তী খবরে। বিজেপিতে যোগদান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর। বঙ্কিমদা থেকে বিজেপির বঙ্কিম প্রেম। ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কি রাজ্য বিজেপি? ভোটে কিছু লাভ হবে কি এতে? লড়াই করা কর্মীরা ঠিক কতটা উৎসাহিত হবেন তা নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। গেরুয়া শিবিরে বঙ্কিম পরিবারের এবার সদস্য। বাঙালি জাতীয়তাবাদী আবেগের যিনি সলতে পাকিয়েছিলেন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিবারের সদস্য, তিনি এবার যোগ দিলেন বঙ্গ বিজেপিতে। এবং এতে কোনোভাবে বঙ্গ বিজেপির লাভ হবে? ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। এই ঘটনা কি ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? আরো বিস্তারিত বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, তুমি জানো যে পার্লামেন্টে স্বয়ং প্রধানমন্ত্রী বঙ্কিমদা বলে সম্বোধন করায় গোটা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে একটা ছিছি পড়ে গেছিল যে কেন তাকে হঠাৎ দা বললেন, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলে সম্বোধন করলেন না। এটা বাংলার বিজেপি খুব ভালো করে অনুভব করেছিল যে বাংলার মানুষ এটা ভালোভাবে নেননি। স্বয়ং প্রধানমন্ত্রী যদি এইভাবে একটা ব্যঙ্গাত্মক কথা বলে থাকেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে সেই বিজেপি এই রাজ্যের ক্ষমতায় এসে কতটা বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্যকে ধরে রাখবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোলে বিজেপি নামে। এর আগেও আমরা দেখেছি বঙ্কিমচন্দ্রের নৈহাটির তাদের যারা পরিচিত, তাদের বঙ্কিমচন্দ্রের লাইব্রেরি প্রতিষ্ঠানের অনেককেই বিজেপি যোগ দিয়েছে, কিন্তু পরিবারের লোককে নিয়ে এসে কার্যত এই যোগ দেওয়ার মধ্য দিয়ে এবং কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে এই প্রশ্নটা উঠেছে, তবে কি বিজেপির ড্যামেজ কন্ট্রোলে নেমেছে? এর যোগ দেওয়াতে বিজেপির কী লাভ? এ কি বিজেপির মানে গত এক বছর, গত কয়েক মাস ধরে বিজেপির কোনো প্রোগ্রামে দেখা গেছে কি লড়াই করেছে বিজেপি কর্মীদের? এ কি শাসক দলের মার খেয়েছে বিজেপির অন্য কর্মীরা যেরকম থাকে? বিজেপির যে কর্মীরা 2-3 বছর ধরে ঘর ছাড়া, এ কি তাই? তাও নয়। তবে কেন ভোটের আগে এই সমস্ত মানুষদের নিয়ে আসা? স্বাভাবিকভাবেই সবাই কর্মীদের কাছে এই সব মানুষদের গুরুত্ব কিন্তু কার্যত নেই। হয়তো নেতৃত্বের কাউর থাকতে পারে যারা সাহিত্যপ্রেমী বলে পরিচিত বিজেপির মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের হয়তো থাকতে পারেন, কিন্তু আমজনতা বা বিজেপির আমজনতা তাদের কি লাভ? কি কতটা জানে এই বিজেপিকে? এরা বিজেপির সঙ্গে কতটা একাত্ম হতে পারবে? নাকি ইলেকশন হয়ে গেলে বিজেপি হেরে গেলে আবার তারা হারিয়ে যাবেন? ফলে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে বিজেপির কর্মীদের মধ্যে যে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্কিমদাকে ড্যামেজ কন্ট্রোল করতে কি বঙ্কিমচন্দ্র পরিবারের কাউকে নিয়ে এসে বিজেপিতে যোগ দেওয়াচ্ছে এবং রাজ্য বিজেপি বলতে চাইছে যে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের লোকরা তাদের সঙ্গে আছে, এইটা কি বলতে চাইছে? কিন্তু বাস্তব ঘটনা তো তা নয়। একটা রাজনৈতিক দলের কর্মীদের যে অবস্থা, যে লড়াই করতে হয়, বিশেষ করে প্রধান বিরোধী দল বলে তারা দাবি করেন বিজেপি, তাদের যে মাঠে ময়দানে লড়াই ইলেকশনের আগে দাঁড়িয়ে, তারা এই মানুষগুলো, এই যারা আজকে যোগ দিলেন বা যিনি যোগ দিলেন, তিনি কতটা তাকে সাহায্য করতে পারবেন, কতটা সেই লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন, এইটাই কিন্তু কর্মীদের মধ্যে প্রশ্ন। স্বাভাবিকভাবেই আজকে যোগ দেওয়ার পর বিজেপি রাজ্য অফিসে গিয়ে কানাঘুষো শুরু হয়েছে যে এতে লাভ কি, দলের লাভ কি, ভোট বাড়বে কিছু? এই যে প্রশ্নগুলো কর্মীদের মধ্যে উঠছে, এগুলো বোধহয় নেতৃত্ব সবটা কানে যাচ্ছে না। তাই নির্বাচনের আগে হঠাৎ বঙ্কিম দাপ প্রশ্নটাকে গুরুত্বহীন করে বঙ্কিমচন্দ্রের সঙ্গে বিজেপির অন্তরঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠা করতে কার্যত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের একজনকে নিয়ে এসে যোগদান করলো। এটা করে কি আদৌ বিজেপি বাঙালির মন পাবে? এই প্রশ্নটা কিন্তু বড় করে উঠছে আজকের এই ঘটনার পর। অনেক ধন্যবাদ অঞ্চনদা। নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্চন রায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় এবার সরাসরি যোগ দিলেন
বঙ্গ বিজেপিতে এবং রাজনীতিতে নামলেন তিনি। কিন্তু এখানে একাধিক প্রশ্ন উঠছে যে সৌমিত্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যিনি পরিবারের সদস্য, তার এই যোগদান আদতে কি বঙ্গ বিজেপির ভোটের রণকৌশলে কোনো যোগদানে কি কোনো রকম কোনো কি ফলাফল এনে দেবে? আমরা আশা করেছিলাম যখন প্রথম চাকরিতে এসেছিলাম যে উই ক্যান ডু সামথিং, মানে আমরা আপামর বেকারদের জন্য কিছু করতে পারবো। গত সরকার একদম চেষ্টা করেননি তা নয়, এই বেকার ভাতা যে স্কিমটা সেটা 1978 সালে হয়েছিল। এই সরকার আসার পরে অল অন দ্য সাডেন একটা স্ট্রোক অফ অ্যান অর্ডার প্রত্যেকটা কার্ডকে শ্রেড করিয়ে কিলো দরে বিক্রি করিয়েছিল। আবার এখন দেখছি যুব সাথী বলে একটা স্কিম শুরু হয়েছে। তো যুব সাথী হিসেব করলে দেখা যাচ্ছে 50 টাকা করে প্রতি। रिशीवर बंकिम चंद्र चटर्जी ने जो वंदे मातरम पूरे देश को दिया, वो वंदे मातरम देश के स्वाधीनता सेनानियों का प्रेरणा गान बना। देश के लिए शहादत देने वालों के लिए एक प्रेरणा की कृति बनी और भविष्य का जो भारत हम बनाना चाहते हैं उस भारत का वो संकल्प भी है।